সীমা স্টাডিজ কোডে সকলকে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বই পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের যে অধ্যায়টির নাম রয়েছে মাপযোগ ও পরিমাণ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যে প্রশ্ন উত্তর আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বইয়ে লাইন বাই লাইন পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে খুঁজে বার করা হয়েছে। এই প্রশ্নের উত্তর তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি আলাদা করে নোট বই পড়তে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আমার আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করি। এই অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? যা পরিমাপ করা হয় তাকে আমরা বলি ভৌত রাশি। 2 নম্বর প্রশ্ন, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? এমন কিছু রাশি আছে যার জন্যে কোনো রাশির উপর নির্ভর করে না, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। লব্ধ রাশি কাকে বলে? এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি তৈরি করা হয়, তাকে বলা হয় লব্ধ রাশি, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন। রাশির একক কাকে বলে? কোনো রাশিকে পরিমাপ করতে গেলে সেই রাশির একটা সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। সেই সুবিধাজনক অংশ হলো রাশির একক। এককের প্রয়োজনীয়তা লেখো। একক হলো কোনো ভৌত রাশি পরিমাপের একটি সুনির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণ। 2 নাম্বার, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক প্রকাশের জন্য এককের প্রয়োজন। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার মাপার দণ্ডটি কোন দুটি ধাতু থাকে? প্ল্যাটিনাম আর ইউরেডিয়াম। এই দণ্ডটি কোথায় আছে? ফ্রান্সে। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের দৈর্ঘ্যের একক কি? বিঘত। মিশরের দৈর্ঘ্যের একক কি? কিউবিট। আলোকবর্ষ কিসের একক? দৈর্ঘ্যের একক। 9 নাম্বার, ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। 10 নম্বর প্রশ্ন, দুটি এককবিহীন রাশির নাম লেখো। আপেক্ষিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্ব। পায়ের মান কত? 3.14। এসআই পদ্ধতিতে রাশিগুলির একক লেখো। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোর তীব্রতার একক ক্যান্ডেলা, অণুপরমাণুর একক মোল, উষ্ণতার একক কেলভিন। আলোকবর্ষ কিসের একক? দৈর্ঘ্যের একক। বস্তুর আয়তন কাকে বলে? কোনো বস্তু যত পরিমাণ স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। কোন যন্ত্রের সাহায্যে তরল পদার্থের আয়তন মাপা হয়? মাপনী চোঙের সাহায্যে। কত খ্রিস্টাব্দে এসআই একক তৈরি করা হয়েছিল? 1960 খ্রিস্টাব্দে। এসআই পদ্ধতিতে মোট প্রাথমিক এককের সংখ্যা কত? 7টি। এসআই পদ্ধতিতে আয়তনের একক কি? ঘনমিটার। 22 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে দশমিক পদ্ধতি বলা হয় কেন? এই পদ্ধতিতে একটি রাশির একক থেকে ছোট এক বা ছোট একটা একক থেকে বড় এককে যেতে শুধু দশমিক বিন্দু স্থান পরিবর্তন করেই চলে। অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগের কোনো প্রয়োজন হয় না, তাই এই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। 23 নম্বর প্রশ্ন, 1 লিটার জলের আয়তন কত? 1000 ঘনসেমি বা 1 ঘন ডেসিমিটার। সৌরদিন কাকে বলে? সূর্যের চারিদিকে প্রদক্ষিণকালে নিজ অক্ষের চারিদিকে একবার ঘূর্ণন পূর্ণ করতে পৃথিবীর যে সময় লাগে তাকে সৌরদিন বলা হয়। এবার গড় সৌরদিন কাকে বলে? সারা বছরের সমস্ত সৌরদিনকে 365 দিয়ে ভাগ করলে যে গড় মান পাওয়া যায় তাকে গড় সৌরদিন বলা হয়। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায় কোন যন্ত্র দিয়ে? অক্সানোমিটার যন্ত্র দিয়ে। এছাড়া তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সময় কাকে বলে? কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান তাকে আমরা সময় বলি। সময় কিসের সাহায্যে মাপা হয়? সৌরদিনের সাহায্যে মাপা হয়। স্টপ ওয়াচ কাকে বলে? কোনো দৌড় প্রতিযোগী দৌড় শেষ করতে কত সময় নিল তা জানতে পারা যায়। এই ধরনের ঘড়িকে বলা হয় স্টপ ওয়াচ। উষ্ণতা মাপা হয় কিসের সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে। উদ্ভিদের বৃদ্ধির হার সমান কি? বৃদ্ধি বাই সময়।
উচ্চতা সাধারণত কিসে মাপা হয়? সেন্টিমিটার স্কেল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থাকো সকলে, আর অবশ্যই সীমা স্টাডিজ করে চ্যানেলের সাথে যুক্ত থেকো।